শুধু দর্শক, আমরা সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আমরা দেখতে পাচ্ছি প্রায় লক্ষাধিক শিক্ষকের আজকে এই সমাবেশ হচ্ছে এবং ওনারা এসেই যাচ্ছেন। আমি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক কিছু সাক্ষাৎ গ্রহণ করছি। মূলত সারা বাংলাদেশ থেকেই তারা এখানে হাজির হয়েছেন এবং তাদের মূল যে দাবি, সেই দাবির উপরেই আমরা জানতে চাচ্ছি। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, কি আপনাদের মূল দাবি, কি চাচ্ছেন, কতদিন চলবে যদি এই দাবি সরকার মেনে না নেয়? ধন্যবাদ। আমি মোহাম্মদ আমির হোসেন, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার অ্যাসোসিয়েশন, ডুমকি পটুয়াখালী। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের এরকম বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দুরবস্থা বুঝে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমরা দীর্ঘদিন পর্যন্ত, আপনি হয়তো জানেন যে বাংলাদেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থা 97%, আমাদের এই শিক্ষা ব্যবস্থার বেসরকারি অংশ হলো 97%, 3% মাত্র সরকারি। আমাদের একই কারিকুলাম, একই পাঠ্যপুস্তক, সমস্ত কিছু এক, কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে চরম বৈষম্যের শিকার। আমাদের কোনো বাড়ি ভাড়া দেওয়া হয় না, শুধুমাত্র নামমাত্র। বাংলাদেশের মতো অবস্থানে থেকে 1000 টাকা বাড়ি ভাড়া, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে আরও 500 টাকা বাড়িয়ে একটি বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি করেছে। আমরা শিক্ষক সমাজ এই 500 টাকার বাড়ি ভাড়া ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি, সরকারের বিভিন্ন সক্ষমতা এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা আপাতত 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল এবং কর্মচারীদের জন্য 75% কৃষক ভাতা বোনাসের দাবিতে সারা বাংলাদেশের বেসরকারি শিক্ষক কর্মচারীরা আজকে বেসরকারি শিক্ষক কর্মচারী জোটের ব্যানারে আমরা সবাই একত্রিত হয়েছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদের এই ন্যায্য দাবি আমরা আশা করি সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের বোধোদয় হবে, কারণ শিক্ষাকে অবহেলিত রেখে, শিক্ষা ব্যবস্থাকে অবহেলিত রেখে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা সরকার তথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, তাদের কাছে আমাদের আবেদন, আমাদের এই ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। অন্যথায় যতদিন পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি মেনে না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি। শুধু দর্শক, আমরা শিক্ষক এবং শিক্ষক নেতা, সিনিয়র শিক্ষকদের, বিশেষ করে সিনিয়র যেসব শিক্ষকরা, তাদের কাছ থেকে আমরা কিছু সাক্ষাৎ গ্রহণ করলাম। এতে বোঝা যায় তারা মূলত মানবতার জীবনযাপন করছে। এটাই আমরা আজকে তুলে ধরার জন্য চেষ্টা করছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা।